এখন পর্যন্ত কি স্পিড। সেই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতুল ফেরদাউসের ময়দানে জাহান্নাম মসজিদ, এক কিনার থেকে আরেক কিনারে যাওয়ার জন্যে আমার 600 পাখা ছেড়ে দিয়া 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আল্লাহ নবী গো 70 বছর পর্যন্ত পাখা নামাইলাম উঠাইলাম, ওই ময়দানের কোনো কুল কিনার পাই নাই। তাহলে এবার বুঝলেন জান্নাতটা কত বড়, বুঝতেছেন তো? সেই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবেন, এই ঘোষণা আমার। আর জোরে কোন, আল্লাহ নিজে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই সমস্ত লোকেরাই হবে ওয়ারিস। ওয়ারিসুন, ওয়ারিস মানে কোন জিনিসের মালিক হয় 2 ভাবে। একটা হয় মেহনত কইরা কিনা খরিদার সূত্রে এই ঘরের মালিক, এই জমিনের মালিক, এই দোকানের মালিক, যেরকম ঠিক না। আর একটা হয় মাগনা, পরিশ্রম ছাড়া। আমার বাপে মেহনত কইরা দোকান কিনছি, আমি তার ছেলে হওয়ার সুবাদে এই দোকানের মালিক আমি হয়েছি। এটা কি পরিশ্রম করে না মাগনা? তাহলে মাগনা সম্পত্তি থেকে আরবিতে বলা হয় ওয়ারাসাত, উত্তরাধিকারী সূত্রে হওয়া। আল্লাহ পাক আগে বললেন 7টা গুণ যারা অর্জন করবে তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, এটা ছিল বলা উচিত। তা না বলে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই কথার দ্বারা বোঝা যায় জান্নাতুল ফেরদাউস যা পাবো এটা মাগনা পাবো। অথচ এর আগে শর্ত লাগাইছেন মেহনত করে গুণ অর্জন করতে হবে। গুণ যদি অর্জন করি সেই জান্নাতের মালিক হওয়ার কথা, ওয়ারিস তো নয়। বুঝাইতে পারছি কিনা আল্লাহ না, প্রশ্নটা বুঝছি না। আগে প্রশ্ন হইল যে আমি মেহনত করে যদি এক জায়গার মালিক হইছি, তো মালিক হইতাম, মাজুর এখন ঠিক না, উত্তরাধিকারী না। তো আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। উনার ওয়ারিস ফিরদাউসে কতদিন বাবা সম্পত্তির ওয়ারিস হই, এটা নিশ্চয় তাহলে কোনদিন আমি শেষ হয়ে যাই, যখন ঠিক না। আল্লাহ পাক বলেন না, হুম খালিদ হুম ইহা খালিদুন, অনন্তকালের জন্য তুমি সেটা উত্তরাধিকারী হবে, তোমার হাত থেকে কোনোদিন হাত ছাড়া হবে না, কোনোদিন সেটা নেওয়া হবে না। তাহলে আল্লাহ পাক মালিক না বলে ওয়ারিস বললেন কেন? নিশ্চয়ই এর কোনো রহস্য আছে। দেখুন এই রহস্যটা আপনাদের জানার দরকার আছে কি? 2-4 জন কইছেন সবের জানার দরকার। তাহলে এখন বলবো না, বলবো শেষে, সাথে এই উত্তর না শুনে যাওয়ানোর কোনো সুযোগ না থাকে। এমন আর যাওয়ানোর সুযোগ নাই যদি জানার ইচ্ছা থাকে যে আল্লাহ মালিক না কইয়া ওয়ারিস করলেন কেন, অথচ গুণগুলো অর্জন করতে গেলে অনেক পরিশ্রম লাগবে, এত সহজ না, ঠিক না। তাহলে আল্লাহ ওয়ারিস বললেন কেন, এই কেনর জবাব ইনশাআল্লাহ শেষে। রাজি আছেন? আচ্ছা, এখন আসেন গুণগুলো বলার আগে আল্লাহ ডাইরেক্ট গুণগুলো শুরু করতে পারতেন, তা না বলে আল্লাহ বলেন قد أفلح المؤمنون। قد أفلح বাংলা হয় অতীত ক্রিয়া, আর আরবিতে হয়